আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার রাতে আফগানিস্তানের লামান সহ অন্তত 7টি গ্রামে হামলা চালায় পাকিস্তান, যেখানে একই পরিবারের 5 সদস্য প্রাণ হারিয়েছেন। হামলার আগে কাবুলে দুই দেশের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দদের বৈঠক হয়। এরপর পরে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তান, যদিও হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কাবুল। এ খবর দিয়েছে অনলাইন এনটিভি ও ভয়েস অব আমেরিকা। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। তাদের প্রতিবেদনে বলা হয়েছে বিমান হামলায় বারমালের মুরগো বাজার নামের একটি গ্রাম প্রায় ধ্বংস হয়ে গেছে। এতে ওই অঞ্চলে চলমান মানবিক সংকট আরও তীব্র হয়েছে। খামা প্রবেশের প্রতিবেদনে বলা হয়েছে বিমান হামলায় ব্যাপক হতাহতের শিকার হয়েছে বেসামরিক নাগরিকরা। এছাড়া যে পরিমাণ ধ্বংসজ্ঞ হয়েছে তাতে ওই অঞ্চলের উত্তেজনা আরও বেড়েছে। তবে হামলার তীব্রতা প্রকাশ করতে আরও সময় প্রয়োজন বলেও জানিয়েছেন গণমাধ্যমটি। পাকতিকা এবং মারমাল এলাকার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তালেবান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিজেদের ভূমি এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। এই হামলায় ওয়াজিরিস্তানি শরণার্থীদের লক্ষ্যবস্তু করার তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা। আনুষ্ঠানিকভাবে এখনও এই হামলার দায় স্বীকার করেনি পাকিস্তান, তবে বেশ কয়েকটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে সীমান্তের কাছে তালেবানদের আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দুই দেশের সীমান্তে সন্ত্রাসী হামলা নিয়ে উত্তেজনার মধ্যে ইসলামাবাদের এমন আকস্মিক হামলা উত্তেজনা আরও বাড়িয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এদিকে ভয়েস অব আমেরিকা এক খবরে বলেছে মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। সীমান্তে আত্মরক্ষা নিরসনের কথা বলেছে উভয় দেশ। আফগান বিষয়ে পাকিস্তানের নতুন নিয়োজিত বিশেষ দূত মোহাম্মদ সাদিক কাবুলে অন্যান্যদের সহ তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হক্কানির সঙ্গে আলোচনা তার টিমের নেতৃত্ব দেন। বৈঠকের পর এক বিবৃতিতে মুত্তাকির দপ্তর বলে যে এই প্রতিনিধি দল দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক সহ ও ট্রানজিট সম্পর্ক উন্নত করতে চায়। এ দুই দেশটির মধ্যে প্রায় 2600 কিলোমিটার দৈর্ঘ্য সীমান্ত রয়েছে।